সদকাতুল ফিতর যে ফিতরাটা আপনি কাকে দেবেন, আর মনে রাখবেন ফিতরাটা এমন লোককে দিবেন যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নাই। এমন কিছু মানুষ আছে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নয়। আপনার বাবা মার ভরণ পোষণের দায়িত্ব আপনার আছে না নাই, জোরে বলেন। আপনার ছেলেমেয়ের ভরণ পোষণের দায়িত্ব আপনার আছে না। এই লোকগুলোকে দেওয়া যাবে না। যাদের ভরণ পোষণের দায়িত্ব এমনিতে আপনার, ফিতরা দিলেও আপনার, না দিলেও আপনার, এদেরকে ফিতরা দেওয়া যাবে না। এদের ভরণ পোষণের দায়িত্ব তো আপনার আছেই। তাহলে যে লোকগুলোর ভরণ পোষণের দায়িত্ব আপনার নাই, যেমন বাবা মাকে ফিতরা দিতে পারবেন না, যত গরিবই হোক না কেন বাবা মাকে ফিতরা দেওয়া যাবে না। বরং আপনার দায়িত্ব, আপনার জন্য ফরজ ইবাদত বাবা মার খেদমত করা, আপনার জন্য ফরজ ইবাদত বাবা মা দেখাশোনা করা, বাবা মার ভরণ পোষণ দেওয়া, এটার জন্য আপনার জন্য ফরজ। এই জন্য বাবা মাকে ফিতরা দেওয়া যাবে না। এমন কিছু লোক সমাজের ভিতরে আছে যাদের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আপনার নাই। এই লোকগুলো যারা গরিব, মিসকিন, অসহায়, এই লোকগুলোকে আপনি হিসাব করে যাকাত, এই ফিতরাটা দিবেন। হিসাব করে এই গরিবদেরকে ফিতরাটা বন্টন করবেন। এই ফিতরাটা কি দিয়ে দেবেন? অনেকেই মনে করেন যে টাকা না দিলে হবে না, বা গম না দিলে হবে না, বা আটা না দিলে হবে না। তাহলে যে কোনো সম্পদ দিয়ে ফিতরাটা দেওয়া যাবে। আপনার বাড়িতে চাল আছে, সর্বনিম্ন ফিতরা যেটা 2026 সালে ইসলামিক ফাউন্ডেশন ফিতরাটা যে সর্বনিম্ন যেটা নির্ধারণ করেছেন সেটা হলো 110 টাকা। জোরে বলেন কয় টাকা? আরো জোরে বলেন। 110 টাকা সর্বনিম্ন, এর চাইতে নিচে যাওয়া যাবে না। এরপরে সর্বোচ্চ যেটা সেটা হলো 2805 টাকা, 2805 টাকা। কত টাকা? জোরে বলেন। 2805 টাকা জন প্রতি, প্রত্যেকটা সদস্যর, পরিবারের প্রত্যেকটা সদস্যর এই টাকাটা দিতে হবে। সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা একজনেরই, এটা আমাদের দিতে হবে এই টাকাটা। এবং এই টাকাটা কি দিয়ে দেবেন? টাকা দিলে টাকা দেওয়া যাবে, অথবা 110 টাকার কয় কেজি চাল হয় এই চালটা হিসাব করে আপনি নিয়ে নিলেন। আপনার পরিবারে কতজন সদস্য, আপনি একবারে যদি নিম্নমানের লোক হন সমাজের ভিতরে, তাহলে আপনি এই আটা দিয়ে দিতে পারেন 110 টাকা। আবার কেউ 3 কেজি 300 গ্রাম খেজুরের দামে দিবেন। 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম কত? যদি 300 টাকা কেজিটা ধরেন, তাহলে ধরেন 3 × 9 1000 টাকা হচ্ছে। তাহলে যারা একটু সচ্ছল তারা 1000 টাকা। আবার আপনি আরও কিছু বাড়াতে পারবেন, এর সাথে একটু বেশি দামি ময়দাটা দিলেন, এরপরে আপনি আরেকটু দাম দিয়ে একটু খেজুরের কম দামি খেজুরটা দিলেন, 200 টাকার খেজুরটা আপনি দিলেন, তাহলে 3 দুগুণে 600, 700 টাকার ভিতরে আপনার হয়ে গেল। তাহলে এই রকম কিছু জিনিসগুলো দিয়ে আপনারা এই, আপনাদের যদি ধন সম্পদ বেশি হয় একটু, তাহলে একটু বেশি করে ফিতরাটা দিবেন। সর্বনিম্ন ফিতরার অপেক্ষায় আপনারা থাকবেন না। ফিতরাটা যে কোনো সম্পদ দিয়ে দেওয়া যাবে, কিন্তু সমপরিমাণ টাকা হতে হবে। 2805 টাকা বা 110 টাকা এই হিসাব করে যে কোনো কিছু আপনি দিতে পারেন। আটা দিতে পারেন, ময়দা দিতে পারেন, চাল দিতে পারেন, গম দিতে পারেন, সেমাই দিতে পারেন, তারপর কাপড় দিতে পারেন, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। যদি কখন দিতে হবে? ঈদগাহ মাঠে যাওয়ার আগেই এই ফিতরাটা দিতে হবে। এই ঈদগাহ মাঠে যাওয়ার আগেই যদি আপনি ফিতরাটা না দিতে পারেন, পরবর্তীতে আসে ওই ফিতরা যে বাকি থাকি গেল, এগুলো সংসারের মধ্যে লাগানো যাবে না। লাগালে আপনার সংসারের মধ্যে বরকত কমে যাবে। বরং এটা আবারও এসে দান করে দিতে হবে। যদি কিছু থেকেও যায়, কিন্তু ফিতরার সওয়াব পাবেন না, দানের, সাধারণ দানের সওয়াব পাবেন। ফিতরার সওয়াবটা পাইতে গেলে ঈদগাহে যাওয়ার আগেই আপনাকে বিলি বন্টন করতে হবে। তাহলে অনেকেই এখন থেকে দিচ্ছে, এখন থেকেও দেওয়া যাবে ফিতরাটা। অনেকেই বড় লোক মানুষ, তাদের টাকা অনেক জায়গায় যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, ফিতরা সেখানে চলে যায়, সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু তারা এটা দিয়ে থাকে।